আমার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ গাইড। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। এটি পঞ্চম শ্রেণীর 54 পাতার অঙ্কগুলো আমি দেখাবো। প্রথমেই আমরা 1 নম্বর অঙ্ক দেখছি। ক নম্বরে 7 এবং 6-এর মধ্যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। ছিল 7 এবং 6। এই দুটো সংখ্যাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হয়। প্রথমে আমরা ছোটোটা লিখব 6, তারপরে এরকম 7 দিয়ে ভাগ আকারে লিখে নিলাম। আমরা যদি 6-এর ঘরে নামতা বলি তাহলে কি হবে, 6 × 6 হবে। তারপর 7 থেকে 6 বাদ দিলে 1 থাকবে। এরপর এই যে 6-এর থেকে 1 সংখ্যাটা ছোট হয়ে গেছে, তাই আমরা এই 6টাকে এখানে নিয়ে আসব। তখন আমরা কি করব, 6 × 6 লিখব। এই জায়গাটায় আমাদের কিন্তু উত্তর হবে এই বাঁ দিকের লাস্ট যে সংখ্যাটা থাকবে এটাই হবে উত্তর। আমরা এখানে লিখব নির্ণয় গসাগু হবে 1। এরপর আছে খ নাম্বার, ওটা হচ্ছে 9 এবং 12। প্রথমে 9, পরে আছে 12। 9 এবং 12-র ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। তাহলে 9টাকে আমি আগে লিখছি, তারপর এখানে 12, 9 হবে 9, 12 থেকে 9 গেলে থাকবে 3। এবার যেহেতু এই 9 থেকে এই 3 ছোট, তাই এই 9টা আবার এই পাশে চলে আসবে, 3 × 3 = 9। তাহলে এখানে গসাগু হবে 3। নির্ণয় গসাগু সমান হবে 3। তারপর চলি গ নাম্বার 15 এবং 25। 15 আর হচ্ছে 25। 15 লিখেছি, এখানে 25। 15 হবে 15, বিয়োগ করলে থাকবে 10। এবার এখানে আমরা 15 নিয়ে আসব, তাহলে কি আসবে, 10 10 হবে। তারপরে 5 আসলো, এই 10 থেকে 5টা ছোট, আবার কি করব, এখানে আমরা 10টা নিয়ে আসব, 5 দুগুণে 10। তাহলে এখানে গসাগু হচ্ছে 5। এরপর চলে যাই ঘ নম্বরে। ঘ নম্বরে আছে 24 আর 36। 24, তারপরে আছে 36। আমরা যদি একবার দেই, 24কে 24 থাকলে হচ্ছে 2, এখানে থাকবে 1। এবার এখানে আসবে 24, 12 দুগুণে হবে 24। তাহলে আমরা বলতে পারি গসাগু 12। এরপর হচ্ছে উম নাম্বার। এখানে উম নাম্বার আছে 39, 65। 39, এখানে আছে 65। তাহলে 39 আর 65, 39কে 39, তাহলে 5কে এখানে আমরা 15 ধরব, কারণ 9 থেকে 5 ছোট। তাহলে এখানে বিয়োগ করলে থাকবে 6, হাতের 1, 4। তাহলে হবে কত, 26। এখানে আসবে 39, 26কে হবে 26, থাকবে হলো 13। এখানে আসবে 26, 13 দুগুণে আসবে 26। তার মানে এখানে গসাগুটা কত হবে, 13 হবে। এরপর চলে যাচ্ছি চ নাম্বারে। চয়ে আছে 10, 18। 10, 18। প্রথমে 10 লিখেছি, তাহলে আমরা প্রথমে এখানে 10 একে 10 থাকলো 8, এই 10টা এখানে আসবে, আবার 8 একে 8, 10 থেকে 8 গেলে 2, এই 8 এখানে যাবে, 4 দুগুণে 8।
তার মানে আমরা বলতে পারি গসাগু কত হবে, উত্তর হবে 2। এরপর আছে 6 নাম্বার, 45 আর 55। 6 নম্বরে আছে 45 আর 55। প্রথমে 45, এখানে লিখি 55, একবার দিয়ে দিচ্ছি 45, থাকলে হচ্ছে 10। এরপর এই 45টা এখানে আসবে, 4 10 40, 5, এই 10টা এখানে আসবে, 5 দুগুণে 10। তার মানে কি হলো, গসাগু হচ্ছে 10। আমরা এখানে গসাগু কত হবে, 5 হচ্ছে। তারপর দেখো 6 নম্বরের পর বর্গাকার নাম্বার 23 এবং 22 এবং 33। 22 এবং 33কে যখন আমরা ভাগ করব, 22 খেয়ে 22 থাকলে হলো 11, এই 22টা এখানে চলে যাবে, 11 দুগুণে হবে 22। তার মানে গসাগু কত হবে, হ্যাঁ আমরা গসাগু জানবো হচ্ছে 11। তাহলে আমরা এখানে পরপর আমরা 6 নম্বর দেখছি। 6 নম্বরে আছে 28 এবং 35। প্রথমে আমরা 28 35 লিখেছি, এই 28টা আগে লিখেছি, এখানে ভাগের আকারে রেখে 35, তাহলে হবে 28কে 28 বিয়োগ করলে থাকবে 7। এই 28টা এখানে যাক, 4 সাথে 28, তাহলে গসাগুটা কত হবে, গসাগু হবে 7। লাস্ট যেটা 9 নম্বর 21 এবং 10। 9 নম্বরে আছে 21 আর 10, তাহলে আমরা প্রথমে 10 লিখব, এখানে আমরা 21 লিখছি, 10 দুগুণে হয় 20, এখানে আসলো 1, এখানে 10, 10 খেয়ে 10। তার মানে আমরা বলতে পারি এখানে গসাগুটা হবে কত, 1। ওকে আমার প্রিয় ছাত্রছাত্রী, যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো। আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং যদি উপকার লাগে বা তোমাদের যদি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না।